ওয়েলকাম টু SBIST একাডেমি WJ ক্রাশ কোর্স। আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব। আজকে আমরা সলিড স্টেট চ্যাপ্টারটা কভার করব। এটা খুব ইম্পর্টেন্স, এখান দিয়ে অনেক কোশ্চেন তোমরা WJ-তে পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটা অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি অটোমেটিক্যালি পেতে থাকো। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, an ionic compound has unit cell constituting a ionic compound has unit cell consisting of a ions at the corners of a cube and B ions at the center of the face of the cube. The empirical formula of the compound would be, আমাদের কি বলা হয়েছে, এ একটা আয়ন যেটা কর্নারে প্রেজেন্ট করেছে কিউবে, আর বি আয়ন যেটা কি করেছে, যেটা ফেস সেন্টারে অবস্থান করেছে একটা কিউবে। তাহলে আমরা এই যে ফর্মুলাটা হবে এবি যে কম্পাউন্ডটির, সেটা আমাদেরকে লিখতে হবে। চলো আমরা দেখি অপশানগুলো কী কী দেওয়া রয়েছে। অপশান A1 হচ্ছে A3B, AB3, A2B আর AB। তো প্রথম কি বলা হয়েছে দেখো, একটা হচ্ছে সেন্টারে রয়েছে, মানে কর্নারে রয়েছে আর ফেসে রয়েছে। তো কর্নার আর ফেসে কোন সিস্টেমে থাকে? এফসিসি সিস্টেমের থাকে, এফসিসি। তাহলে সলিউশন চলো দেখি। সলিউশন কি, এ কর্নারে রয়েছে হচ্ছে 8টা কর্নার। আমরা জানি কি, একটা কিউবের 8টা কর্নার, একটা কিউবের 8টা কর্নার। দেখো দেখাচ্ছি ছবিটা ড্র করে। একটা কিউবে তোমরা যে ঘর রয়েছে, একটা ঘরকেও কনসিডার করতো, যে রুম রয়েছে থাকবে, রুমটা কি একটা কিউব টাইপ। তাহলে দেখো এখানে একটা, এটা একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা কর্নার। তাহলে এদের কর্নারের যে অ্যাটমসগুলো থাকে সেগুলো একটা কিউবে যে কন্ট্রিবিউশন থাকে সেটা হচ্ছে 1/8, ঠিক আছে, মানে 8 ভাগের 1 ভাগ। আর কি রয়েছে, ফেস সেন্টার রয়েছে। ফেস কটা, এখানে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, ফ্রন্টে একটা, 6টা। তাহলে হচ্ছে 6টা। আর একটা ফেস সেন্টারে হচ্ছে কর্নার, আর ফেসে হচ্ছে হাফ কন্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, 1/8 ইন্টু 1/8, 8 ইন্টু 1/8, 8টা কর্নার, আর 6 ইন্টু 6টা ফেস, হাফ কন্ট্রিবিউশন ইন্টু হাফ। তাহলে কতটা থাকছে, একটা কিউবের 3টে হচ্ছে ফেস সেন্টারের জন্য আর একটা হচ্ছে কর্নারের জন্য অ্যাটমস টোটাল। তাহলে আমরা ফর্মুলা পাবো AB3, কারণ এ হচ্ছে 1, বি হচ্ছে 3, তাহলে আমরা ফর্মুলা পাচ্ছি AB3। দেখো অপশান কোনটার সাথে ম্যাচ করছে, অপশান 2, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ল্যাটিস এনার্জি অফ দ্য ionic crystal depends upon, ল্যাটিস এনার্জি মানে আয়নিক ক্রিস্টালের কিসের উপর ডিপেন্ড করে। দেখো প্রথম কি হচ্ছে, চার্জ অফ দ্য আয়ন অ্যান্ড সাইজ অফ দ্য আয়নস। দুই হচ্ছে প্যাকিং অফ আয়ন অনলি, আর সাইজ অফ দ্য আয়নস অনলি, আর চার্জ অন দ্য আয়নস অনলি। তো চলো সলিউশন কি দেখবো। সলিউশন দেখি আমরা। ল্যাটিস এনার্জি অফ দ্য আয়নিক ক্রিস্টাল ডিপেন্ডস আপন অন দ্য চার্জ অফ দ্য আয়নস অ্যান্ড সাইজ অফ আয়নস, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমাদের 1, চার্জ অফ দ্য আয়নস অ্যান্ড সাইজ অফ দ্য আয়ন, ল্যাটিস এনার্জি ডিপেন্ড করছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, এগুলো হচ্ছে স্টেটমেন্ট বেসিসের কোশ্চেন, দেখেছো। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ দ্য ক্রিস্টাল ডিফেক্ট indicate in the diagram below। এখানে যে ক্রিস্টাল আছে, এদের ডিফেক্টটা কোন ধরনের সেটা আমাদেরকে দেখতে বলেছে, ঠিক আছে। তো অপশান দেওয়া রয়েছে, দেখো তোমরাও ট্রাই করো কোনটা হতে পারে, আমাকে জানাও
কমেন্ট সেকশনে, ঠিক আছে? তোমরা একে একে কমেন্ট সেকশনে আমাকে জানাও কোনটা হবে এটা। এখানে দেখো একটা ক্রিস্টাল দেওয়া রয়েছে, এখানে 4টে NaCl NaCl এর একটা ক্রিস্টাল দেওয়া রয়েছে, ঠিক আছে? এটার মধ্যে কোন ইফেক্ট শো করছে এটা আমাকে বলো তোমরা, ঠিক আছে? বলো এখানে কোন ইফেক্ট শো করছে? ফ্র্যাঙ্কেল স্কটকি, কোন ফ্র্যাঙ্কেল অ্যান্ড স্কটকি ইফেক্ট না ইন্টারস্ট্যাটিস্টিক্যাল ডিফেক্ট? এখানে কোন ডিফেক্টটা দেখাচ্ছে বলো তোমরা? তো নেক্সট সলিউশন দেখো। both of the cation and ions are removed। এখানে দেখো, এখানে যদি দেখো তোমরা, এখানে কি রয়েছে? Cl মাইনাস, তাহলে এখানে Na প্লাস হবে, আর এখানে Cl মাইনাস, তাহলে Na প্লাস, Na প্লাস, এখানে Cl মাইনাস, Na প্লাস প্লাস Cn মাইনাস। তাহলে দেখো বোথ ইকুয়ালি হচ্ছে তোমার equal number of cation আর anion আর মিসিং, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে স্কটকি ইফেক্ট, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? 2, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? হাউ মেনি ইউনিট সেল আর প্রেজেন্ট ইন কিউব স্ফিয়ার আইডিয়াল ক্রিস্টাল অফ NaCl অফ মাস 1 গ্রাম, ঠিক আছে? আমাদের কি বলছে? হাউ মেনি ইউনিট সেল, কতটা ইউনিট সেল প্রেজেন্ট করবে ইন কিউব স্ফিয়ার আইডিয়াল ক্রিস্টাল অফ NaCl, ঠিক আছে? 1 গ্রাম NaCl কটা আমরা পাবো ইউনিট সেল? সলিউশন চলো দেখি, অপশান দেওয়া রয়েছে 4টে, আমরা সলিউশন দেখব। 1 মোল ইউনিট সেল ইকুয়াল টু 4 মোল অফ NaCl, ঠিক আছে? 4 মোল অফ NaCl কেন? কারণ একটা ইউনিট সেলে আইডিয়ালে 4 মলিকুল থাকে, 4 মোল অফ NaCl, ঠিক আছে? তাহলে আমরা জানি কি, 1 মলিকুল 6 × 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার। ইউনিট সেল প্রেজেন্ট ইন 4 ইন্টু NaCl এর মলিকুলার ওয়েট কত? 58.5 গ্রাম NaCl, ঠিক আছে? এটা হচ্ছে NaCl এর মলিকুলার ওয়েট। তাহলে কত 1 গ্রামে কতটা ইউনিট সেল পাবো, ঠিক আছে? তাহলে আমরা এটা যদি সরলীকরণ করি আমরা, তাহলে 1/4 × 58.5 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? তাহলে এটা সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে আমাদের 2.57 × 10⁻21। দেখো এই 2.57 × 10⁻21 ইউনিট সেল কোনটার সাথে ম্যাচ করছে? অ্যান্সার 1। দেখো কারেক্ট অ্যান্সার 1, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো দেখি। Na and Mg crystallize in BCC and FCC type crystal respectively। Na হচ্ছে BCC এবং Mg হচ্ছে FCC। The number of atoms in unit cell of Na sodium BCC and that of Mg FCC type are respectively। কতটা নাম্বার অফ অ্যাটমস থাকবে দ্য ইউনিট সেলে সোডিয়াম BCCর ক্ষেত্রে আর হচ্ছে ম্যাগনেসিয়াম FCCর ক্ষেত্রে, মানে ফেস সেন্টার গ্রুপের ক্ষেত্রে? অপশানে আমাদের দেওয়া রয়েছে 4টে, দুটো 4টে আর একটা করে। আমরা সলিউশন করে চলো দেখি। সলিউশন হচ্ছে প্রথমে BCC দেখবো আর FCC দেখবো, ঠিক আছে? Na BCC আর FCC দেখো। আমরা জানি বডি সেন্টারে, দেখো বডি সেন্টারে কি আছে? বডি সেন্টার হচ্ছে সিম্পল, বডি সেন্টার মিডলে একটা থাকবে, বাকি হচ্ছে কর্নারে থাকবে।
আর কর্নারের কন্ট্রিবিউশন আমরা জানি হচ্ছে কত 1/8, তাহলে হচ্ছে বডির জন্য কি 1 প্লাস, দেখো 1 প্লাস 8 ইন্টু 1/8, তাহলে 1 প্লাস 1 2 হচ্ছে। আর এফসির ক্ষেত্রে কি বলতো, এফসির হচ্ছে ফেস সেন্টারে থাকে, এফসির হচ্ছে ফেস সেন্টারে থাকবে, এফসিসির হচ্ছে কর্নার আর অ্যাটমসগুলো থাকবে ফেস সেন্টারে। তাহলে 6টা ফেস সেন্টার, আর ফেস সেন্টারের কন্ট্রিবিউশন কত 1/2 1/2, তাহলে 6 ইন্টু 1/2 ইন্টু 8 ইন্টু 1/8, তাহলে হচ্ছে 3 প্লাস 1 ইকুয়াল টু 4 আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এনএ রেসপেক্টিভলি এনএ হচ্ছে 2 আর এমজি হচ্ছে 4, তাহলে 2 4 কোনটায় আছে দেখো 3, তাহলে অপশান 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। Ammonium chloride crystallizes in a body center cubic lattice with edge length of unit cell of 390 picometer. If the size of chloride ion in 180 picometer, the size of ammonium ion would be, আমাদের কি বলেছে, আমাদের সাইজ অফ অ্যামোনিয়াম আয়নের ক্যালকুলেশন করতে হবে। কি বলেছে, অ্যামোনিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ইন বডি সেন্টার কিউবিক ল্যাটিস উইথ এজ লেন্থ হচ্ছে 390 পিকোমিটার, আমাদের এজ লেন্থ দিয়েছে 390 পিকোমিটার, এবং ক্লোরাইডের তোমার রেডিয়াস দিয়েছে, সাইজ দিয়েছে হচ্ছে 180 পিকোমিটার। ঠিক আছে, তাহলে আমরা অপশান কি কি দেওয়া রয়েছে দেখো, 158, 126, 142 আর হচ্ছে 174 পিকোমিটার। আমরা সলিউশন দেখি চলো। ঠিক আছে, তোমরাও আমার সাথে সাথে সলভ করো। ঠিক আছে, সলিউশন কি আছে, সলিউশন ফর বিসিসির ক্ষেত্রে বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে আমরা জানি 2 ইন্টু আর ক্যাটায়ন, রেডিয়াস অফ ক্যাটায়ন প্লাস রেডিয়াস অফ অ্যানায়ন ইকুয়াল টু √3a, এ হচ্ছে এজ লেন্থ। ঠিক আছে, তাহলে আমরা এটা সিম্পলিফাই করলে কি হচ্ছে √3a/2 হয়ে যাচ্ছে ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তাহলে আমরা কি পাচ্ছি, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাইজ অফ ক্লোরাইড এনে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের হচ্ছে তোমার ক্যাটায়নটা হচ্ছে ক্লোরাইড, এই ক্যাটায়ন অ্যানায়নটা হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে, দ্য সাইজ অফ ক্লোরাইড হচ্ছে 180 অ্যানায়ন, আর ক্যাটায়নটা আমাদের ক্যালকুলেট করতে হবে অ্যামোনিয়াম আয়নের, তাহলে আমরা হচ্ছে ক্যাটায়নের ভ্যালুটা অ্যাড করে দিলাম 180 ইকুয়াল টু এত। তাহলে নেক্সটে হচ্ছে কি, √3 ভ্যালু আমরা বের করে নিয়েছি 1.732, তারপরে হচ্ছে আমরা এটাকে সিম্পলিফাই করব। ঠিক আছে, ওটা ডিভাইড করে এত হচ্ছে, আর হচ্ছে তাহলে RC ইকুয়াল টু -180 করে দিলাম এটার সাথে, তাহলে আমরা পাচ্ছি কত 157.74। তাহলে আমরা দেখো কোনটার সাথে ম্যাচ করছে, আমাদের অ্যাপ্রক্সিমেট হলো 158। ঠিক আছে, পিকোমিটার। তাহলে অ্যান্সার কি হচ্ছে, আমরা 1 পাচ্ছি অপশান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন কি, এ সলিড হ্যাজ বিসিসি স্ট্রাকচার if the distance of nearest approach between two atoms is 1.73 angstrom, the edge length of the cell is, আমাদের edge length ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ওই সেলের, তাহলে অপশন কি রয়েছে, 216 পিকোমিটার, 200 পিকোমিটার, 314.20 পিকোমিটার, আর হচ্ছে 1.41 পিকোমিটার। বলছে একটা সলিড হ্যাজ বিসিসি স্ট্রাকচার, বিসিসি স্ট্রাকচার ডিস্টেন্স অফ নিয়ারেস্ট অ্যাপ্রোচ বিটুইন টু অ্যাটমস ইজ এত, মানে ডি ইকুয়াল টু 1.73 অ্যাংস্ট্রম, যেটা হচ্ছে দুটো অ্যাটমসের মধ্যে ডিস্টেন্স। দ্য এজ লেন্থ অফ দ্য সেল, আমাদেরকে এজ লেন্থটা ক্যালকুলেশন করতে হবে, বুঝলে। চলো আমরা দেখি ক্যালকুলেশনটা। সলিউশন কি, ডি ইকুয়াল টু √3/2a আমরা জানি, কারণ ডি ইকুয়াল টু 4r, আমরা জানি ডি ইকুয়াল টু 2r, ডি ইকুয়াল টু 2r হলে আমরা জানি ডি ইকুয়াল টু 2r,
তাহলে এখানে d ইকুয়াল টু √3/2a, কারণ আমরা জানি r ইকুয়াল টু √3a। এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা d এর ভ্যালুটা যদি পুট করি তাহলে আমরা t ইকুয়াল টু √3/2a পাবো, তাই না? সেটাই এখানে করা হয়েছে। আর এখানে d এর ভ্যালু হচ্ছে, আমরা পুট করে দাও, যদি সিম্পলিফাই করি তাহলে এর ভ্যালুটা হচ্ছে 2 × 1.73/1.73, কারণ 1.73 হচ্ছে √3 ভ্যালু, ঠিক আছে? তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি, ডিভাইড করি, তাহলে 2 অ্যাংস্ট্রম হচ্ছে, ঠিক আছে? 2 অ্যাংস্ট্রমকে আমরা পিকোমিটারে কনভার্ট করলে 200 পিকোমিটার হয়। এর ইউনিট কনভার্সনটা আমাদের কারণ জানা দরকার, কারণ দেখো এখানে আমাদের যে নিয়ারেস্ট অ্যাপ্রোচটা ডি এর ভ্যালুটা আমাদেরকে অ্যাংস্ট্রমে দিয়েছে, তাহলে অবভিয়াসলি আমাদেরকে অ্যাংস্ট্রমে ভ্যালু আসবে, কিন্তু আমাদেরকে অ্যান্সার কিসে চেয়েছে দেখো পিকোমিটারে, তাই আমাদেরকে পিকোমিটারে কনভার্ট করতে হলো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। The radius of calcium ion is 94 picometer and the oxide ion is 146 picometer. The possible crystal structure of calcium oxide will be, calcium oxide এর আমাদের পসিবল স্ট্রাকচারটা কি হবে সেটা দেখব, ঠিক আছে? পসিবল স্ট্রাকচার কি? টেট্রাহেড্রাল, পিরামিডাল, অক্টাহেড্রাল আর হচ্ছে ট্রাইগোনাল। আমরা এখানে সলিউশন দেখব। চলো সলিউশন কি? r প্লাস বাই r মাইনাস, মানে r ক্যাটায়ন প্লাস r অ্যানায়ন ইকুয়াল টু লিমিটিং রেডিয়াস রেশিও, ঠিক আছে? আমাদের যে রেডিয়াস রেশিও রুল রয়েছে সেটা তোমরা বইয়ের টেক্সট বুকটা দেখে নিবে, কারণ ওটাই বেটার হবে টপিকগুলো একটু, যে রেডিয়াস রেশিও রুল। তাহলে আমরা কি পাচ্ছি হচ্ছে r প্লাস হচ্ছে 94 বাই হচ্ছে 146, ঠিক আছে? তাহলে হচ্ছে 0.643। তাহলে দিস ভ্যালু ইজ বিটুইন লিমিটিং রেশিও হচ্ছে 0.414 থেকে 0.732। তাহলে হেন্স দ্য কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে আমাদের এটা 6। তাহলে 6 কোঅর্ডিনেশন নাম্বার হলে আমাদের কি হবে, যে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল, কারণ কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহেড্রাল স্ট্রাকচার প্রেজেন্ট করে। তাহলে অ্যান্সার হচ্ছে অক্টাহেড্রাল, ঠিক আছে? তো পরবর্তী কোশ্চেন চলো। কোশ্চেনটা কি? অ্যামং দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে স্টেটমেন্ট বেস কোশ্চেন, আমরা স্টেটমেন্টগুলো দেখব এবং কোনটা ইনকারেক্ট সেটা দেখব। দেখো চারটে আমাদের স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ঠিক আছে? দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর অ্যান্ড মেটালস ইনক্রিজ উইথ ইনক্রিজিং দ্য টেম্পারেচার। কি বলেছে? মেটালের সেমিকন্ডাক্টর ইনক্রিজ করবে কখন? কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর ইলেকট্রিক্যাল ইনক্রিজ করবে, মেটাল ইনক্রিজ করবে উইথ ইনক্রিজ দ্য টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে কন্ডাক্টিভিটি বাড়বে, সেটা বলতে চাইছে এটা। তো আমরা জানি কি টেম্পারেচার বাড়লে কন্ডাক্টেন্স কমে, তাই না? তো কন্ডাক্টিভিটি ডিক্রিজ উইথ টেম্পারেচার আমরা জানি যেটা। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট। আর দেখি কোন স্টেটমেন্টটা হতে পারে আরও, কারণ তিনটেই দেখা দরকার। ইন BCC ইউনিট সেল দ্য ভয়েড স্পেস ইজ 32%, এটা কারেক্ট স্টেটমেন্ট। ডেন্সিটি অফ ক্রিস্টাল ডিক্রিজ ডিউ টু স্কটকি ইফেক্ট, এটাও কারেক্ট স্টেটমেন্ট। ডেন্সিটি অফ ক্রিস্টাল রিমেন আনএফেক্টেড ডিউ টু ফ্রেঙ্কেল ইফেক্ট, এটাও হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। তাহলে আমরা ইনকারেক্ট স্টেটমেন্ট কোথায় পেলাম? এটা দেখো যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কন্ডাক্টিভিটি বাড়ছে, এটা বলতে চাইছি, কিন্তু আদৌ আমরা জানি কি যে কন্ডাক্টিভিটি ডিক্রিজ করবে উইথ টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়বে কন্ডাক্টিভিটি ডিক্রিজ করবে, তাহলে হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে 1, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেনের সলিউশনটা এইভাবে দেওয়া রয়েছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর অ্যান্ড মেটাল ইনক্রিজ দ্য টেম্পারেচার, ঠিক আছে? অপশন এ আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি? অ্যামং দ্য ফলোয়িং হুইচ অফ দ্য বেস্ট ডেসক্রিপশন অফ ওয়াটার ইন দ্য সলিড ফেজ। এখানে হচ্ছে কোভ্যালেন্ট সলিড, নেটওয়ার্ক সলিড, আয়নিক সলিড আর হচ্ছে মলিকুলার সলিড, ঠিক আছে? কোনটা হচ্ছে হুইচ অফ দ্য বেস্ট ডেসক্রিপশন অফ দ্য ওয়াটার ইন দ্য সলিড ফেজ, ঠিক আছে? আমরা সলিউশন দেখবো। চলো সলিউশন কি? হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড, যেমন হচ্ছে the molecular of the solids contains polar covalent bonds between hydrogen and a fluorine
oxygen or nitrogen atoms, strong hydrogen bond behind molecules of such solids live করছে H2O, ice, জল। তাহলে ice is a hydrogen bonded molecular solid, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, যে ice হচ্ছে is a hydrogen bonded molecular solid। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের 4 molecular solid। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি আছে, the pure silicon doped with phosphorus, pure silicon ডপিং করব কি ফসফরাসে, উইথ ফসফরাস, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, এটা অ্যামরফাস হবে না পি টাইপ সেমিকন্ডাক্টর হবে না এন টাইপ সেমিকন্ডাক্টর হবে, আর এটা হচ্ছে ইনসুলেটর হবে, কি হবে সেটা আমরা দেখব। কারণ আমরা জানি কি সলিউশন, চলো দেখি। ফসফরাস হচ্ছে গ্রুপ 15 হচ্ছে এলিমেন্ট, তাহলে গ্রুপ 14 এলিমেন্ট এটা ইন্ট্রোডিউস করে যে এক্সট্রা ইলেকট্রন, ক্রিয়েট এ এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তাহলে এটা সলিউশন কি, ফসফরাস হচ্ছে গ্রুপ 15 যেটা হচ্ছে ইন্ট্রোডিউস এক্সট্রা ইলেকট্রনস তা ক্রিয়েটিং এ মানে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে কি হচ্ছে, অপশন কোনটার সাথে মিল হচ্ছে, এন টাইপ সেমিকন্ডাক্টর। এগুলো স্টেটমেন্ট কোশ্চেন, এগুলো মনে রাখা দরকার খুব, হচ্ছে অপশন 3, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ বোথ স্কটকি অ্যান্ড ফ্রাঙ্কেল ডিফেক্ট, ঠিক আছে। এখানে কোনটা বোথ দেখাবে, এজিবিআর, জেডএনও, এনএসসিএল অর কেসিএল, এখানে কোনটা বোথ ডিফেক্ট দেখাবে আমরা দেখব, ঠিক আছে। চলো অ্যান্সারটা কি হবে, সলিউশন দেখি। সলিউশন হচ্ছে এজিবিআর শো বোথ ডিফেক্টস ডিউ টু ইন্টারমিডিয়েট আয়নিক ক্যারেক্টার অ্যান্ড সাইজ মিসম্যাচ, ঠিক আছে। কারণ এজিবিআরই বোথ ডিফেক্টটা দেখায়, তাহলে অপশন কোনটা হবে, A1। এগুলো মনে রাখার বিষয়গুলো অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন 27, a compound is formed by element X cation and Y ion of Y from cubic packing CCP, and ions X occupy all the octahedral voids. What is the molecular formula of the compound? আমাদের কি বলা হয়েছে, a compound formed by elements X cation and Y, ion of Y from cubic packing CCP and ions of X occupy all the octahedral voids. What is the molecular formula of compound? তাহলে এখানে অপশনগুলো কি দেওয়া হয়েছে, XY2, XY, X2Y3 আর X2Y, ঠিক আছে। তাহলে আমাদের সলিউশন দেখবো, সলিউশন কি, সলিউশন দেখো সিসিপি ওয়াই এর ক্ষেত্রে 4 অ্যাটমস পার ইউনিট সেল আমরা জানি, অক্টাহেড্রাল ভয়েডস কত 4। তাহলে ফর্মুলা যদি হয় XY তো সিন্স X fill all 4 voids for every 4 Y atoms, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে 4X 4Y, তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা হবে XY, ঠিক আছে। অপশান এখানে দেখো অপশান ভুল রয়েছে, অপশান এখানে 3 না, এখানে 2 হবে, ঠিক আছে। আমরা একটু ভুল করে ফেলেছি, অপশান 2, ঠিক আছে, অপশান 2 XY, ঠিক আছে, টাইপিং মিস্টেক ছিল ওটা। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলিমেন্টস ওয়ান ডপিং উইথ জার্মেনিয়াম মেকিং ইটস এ পি টাইপ সেমিকন্ডাক্টর, SB, AS arsenic, জার্মেনিয়াম অর BI। তাহলে আমরা এখানে দেখব কোনটা হচ্ছে সলিউশন কি, সলিউশন হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম ড্রপড উইথ গ্রুপ 13 এলিমেন্টস বিকাম এ P টাইপ সেমিকন্ডাক্টর। আমরা এর আগেও কোশ্চেন একটা দেখলাম, ঠিক আছে, সেম কোশ্চেন টাইপের ছিল।
সিলিকন অন জার্মেনিয়াম বেস কোশ্চেন গ্রুপ 13 এর। ঠিক আছে, আমরা জানি গ্রুপ সিলিকন অর জার্মেনিয়াম ড্রপড উইথ গ্রুপ 13 এলিমেন্টস বিকামস এ পি টাইপ সেমিকন্ডাক্টরস ফর্ম করে। তাহলে এখানে আমরা কোন অ্যান্সারটা পেতে পারি? জার্মেনিয়াম 3 অপশনটা। ঠিক আছে, তাহলে আমরা কারেক্ট অ্যান্সার ইজ 3 জার্মেনিয়াম। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, the number of octahedral and tetrahedral holes respectively are present in a hexagonal closed pack HCP crystal of X atoms are। এখানে X atoms-টা আমরা দেখব। ঠিক আছে, X 2X XX or 2X X আর হচ্ছে 2X 2X। এখানে কি বলেছে? তাহলে আমরা সলিউশন দেখব। চলো সলিউশনটা কি বলতে চেয়েছে? সলিউশন নাম্বার অফ অ্যাটমস কি? X। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস, তাহলে সমান সমান এক্স। তাহলে আমরা কি পাচ্ছি? নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস ও এক্স। তাহলে নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ অ্যাটমস, মানে 2 ইন্টু এক্স, তাহলে 2x টেট্রাহেড্রাল ভয়েডস। আর এখানে ওটাই বলা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েডস হোল রেসপেক্টিভলি রিপ্রেজেন্টেড হেক্সাগোনাল, বলা হচ্ছে নাম্বার অফ অক্টাহেড্রাল অ্যান্ড টেট্রাহেড্রাল হোলস। ঠিক আছে, তাহলে আমরা অক্টাহেড্রাল হোলস পেলাম এক্স আর টেট্রাহেড্রাল হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে আমরা কি হচ্ছে এক্স আর 2x, তাহলে অক্টাহেড্রাল হচ্ছে x আর টেট্রাহেড্রাল 2x, তাহলে অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন কি আছে? atoms of an elements A occupy 2/3 tetrahedral voids in the hexagonal closed pack HCP unit cell lattice formed by the elements B. The formula of the compound formed by A and B is। তাহলে আমাদের যে মলিকুলার ফর্মুলা সেটা আমরা ক্যালকুলেট করতে হবে। একটা এলিমেন্ট এ অকুপাই করছে সেটা 2/3 টেট্রাহেড্রাল ভয়েডস ইন হেক্সাগোনাল ক্লোজ প্যাক। ঠিক আছে, ল্যাটিস আর formed by the element B. The formula of the compound formed by A and B আমরা কি হবে সেটা দেখবো। অপশন কি দেওয়া আছে? A2B, AB2, A4B3 আর A2B3। অ্যান্সার কি রয়েছে চলো দেখি, সলিউশন আমরা দেখবো। ঠিক আছে, সলিউশন কি? নাম্বার অফ বি অ্যাটমস ইকুয়াল টু n। ঠিক আছে, নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস ইকুয়াল টু n। ঠিক আছে, এখানে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস n, তাহলে নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস হচ্ছে 2n, কারণ 2n কারণ টেট্রাহেড্রাল 2 বেশি, এটা যদি n হয় তাহলে এটা 2n হবে। আর এ অকুপাই করছে 2/3, তাহলে এ হচ্ছে নাম্বার অফ এ অ্যাটমস হচ্ছে 2/3 ইন্টু 2n টেট্রাহেড্রাল ভয়েডসে ইকুয়াল টু 4n/3। তাহলে আমরা পাচ্ছি ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড হচ্ছে A4B3, তাই না? আমরা দেখো A4B3, কারণ 4 দিয়ে মাল্টিপ্লাই যদি করি আমরা octahedral voids and tetrahedral voids 4n তাহলে আমরা পাবো হচ্ছে A4B3। ঠিক আছে, তাহলে দেখো A4 কেন হচ্ছে, এখানে হচ্ছে 4n/3 ইন্টু 3 করে দাও ইস টু হচ্ছে n। ঠিক আছে, তাহলে এখানে 3 3 কেটে যাচ্ছে আর এখানে হচ্ছে 3n হচ্ছে n কাট আউট, মানে এরকম হচ্ছে। দেখো এটা হচ্ছে 4n/3 ইস টু n। ঠিক আছে, তাহলে 4n/3 ইন্টু 3 করে দিয়েছি আর n ইন্টু 3 করেছি, তাহলে 3 3 কাট আউট 4n ইস টু 3n হয়েছে। ঠিক আছে, তাহলে nn আর 4:3 হচ্ছে, তাহলে কি হচ্ছে A4B3 হচ্ছে আমাদের ফর্মুলা, তাই না? তাহলে এটাই হয়েছে আমাদের অ্যান্সার, তাহলে A4B3 হচ্ছে অপশন 3। তো নেক্সট কোশ্চেন, the distance in picometers between the center of two closest sodium atoms in the body center cubic lattice sodium metals with a unit cell length of 430 পিকোমিটার। ইউনিট সেল লেন্থটা দিয়েছে হচ্ছে 430 পিকোমিটার, মানে এ ভ্যালুটা দিয়েছে। তাহলে হচ্ছে আমাদের দ্য ডিস্টেন্স ইন পিকোমিটার্স বিটুইন সেন্টার অফ টু ক্লোজেস্ট সোডিয়াম অ্যাটমস দেখতে পাবো ডি। দেখো ভ্যালু 4টে দেওয়া রয়েছে, আমরা সলিউশনটা দেখব। সলিউশন কি রয়েছে? ডিস্টেন্স ইন পিকোমিটার বিটুইন সেন্টার অফ টু ক্লোজেস্ট সোডিয়াম অ্যাটমস ইন বিসিসি ল্যাটিস। ঠিক আছে,
আর বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে আমরা জানি ডি ইকুয়াল টু √3a/2, ঠিক আছে। ডি মানে ডায়াগোনাল ডি হচ্ছে ক্লোজেস্ট টু অ্যাটমসের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এর ভ্যালু আমরা আছে 430 পিকোমিটার দিয়েছে, এর ভ্যালুটা আমরা পুট করে দিলে এটা সিম্পলিফাই করলে পাচ্ছি আমরা 372 পিকোমিটার। তাহলে অপশান হচ্ছে আমাদের কি 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, which one of the following elements when present as a impurity in silicon makes it a p-type semiconductor, ঠিক আছে। কি বলেছে, which one of the following element যেটা when present as an impurity in silicon makes it a p-type semiconductor, আর্সেনিক সেটা থাকবে না ফসফরাস, তবে ইন্ডিয়াম না এসবি, ঠিক আছে। আমরা এটা সলিউশন দেখবো, চলো সলিউশন কি, সলিউশন হচ্ছে ইন্ডিয়াম ডপড উইথ গ্রুপ 13 এলিমেন্টস, ঠিক আছে, যেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর ফর্মস করে। তাহলে অ্যান্সার কি হবে, ইন্ডিয়াম হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, the number of the unit cell present in 39 gram of potassium if it crystallize as a body center cubic BCC is n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, মলিকুলার অফ পটাশিয়াম হচ্ছে 390 হচ্ছে 39, সরি, the number of unit cell present in atom potassium in crystallize in body center cubic is এত, ঠিক আছে। তাহলে আমরা পাবো হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে কি পাবো, দেখো অপশান দিয়েছে 4টে, তাহলে ক্রিস্টালাইজ করে পটাশিয়াম যখন ক্রিস্টালাইজ করবে সেন্টার কিউব বডি সেন্টার কিউবে আমরা পাবো হচ্ছে কতটা, সলিউশন দেখবো, ইন বিসিসি ইউনিট সেল কন্টেন্টস 2k অ্যাটমস, মানে 2 পটাশিয়াম আয়ন, ঠিক আছে। তাহলে 39 গ্রাম পটাশিয়াম ইজ 1 মোল ইকুয়াল টু অ্যাভোগাড্রোস নাম্বার n, আমরা কি এখানে দেওয়া আছে দেখো, গিভেন হচ্ছে n ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার, n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 1 মোল ইকুয়াল টু n নাম্বারস অফ atoms, Avogadro's numbers of atoms। তাহলে নাম্বার অফ ইউনিট সেল হবে টোটাল, ইউনিট সেলটা তৈরি হবে কত, নাম্বার অফ অ্যাটমস বাই হচ্ছে 2, এখানে 2 পটাশিয়াম অন বিসিসি সেল, কারণ একটা বিসিসি সেলে নাম্বার অফ অ্যাটমস কত থাকে, 2 থাকে আমরা জানি, তাহলে 2 পটাশিয়াম অ্যাটমস আছে, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ ইউনিট সেল হবে n/2, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের n/2, অপশন 2। The ratio of the anion radius to cation radius of crystal is 10:3.3 9.3. Then cation is the crystal is the coordination number of the cation. Cation coordination number আমাদের ক্যালকুলেট করতে হবে। অপশনে দেওয়া রয়েছে দেখো 4টে, আমাদের হচ্ছে সলিউশন দেখবো। সলিউশনে কি আছে দেখো, RC by RA, R হচ্ছে রেডিয়াস অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ অ্যানায়ন, R প্লাস বাই R মাইনাস। এখানে কি দেওয়া আছে, ক্যাটায়নটা হচ্ছে কি দেওয়া রয়েছে, অ্যানায়ন টু অ্যানায়ন রেডিয়াস টু ক্যাটায়ন রেডিয়াস, তাহলে অ্যানায়নটা হচ্ছে 9.3 বাই অ্যানায়নটা হচ্ছে 10, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.93, যেটা হচ্ছে 0.732 থেকে 1 এর মধ্যে পড়ছে। সো কোঅর্ডিনেশন নাম্বার 8, কারণ এটার যে কোঅর্ডিনেশন নাম্বার রয়েছে এর একটা লিস্ট রয়েছে, এটা অবভিয়াসলি এটা সব ক্ষেত্রেই লাগবে, যখনই এই প্রবলেমগুলো অ্যান্সার করবে এগুলো মনে রাখার বিষয়। কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড দ্য ক্যাটায়ন ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ R প্লাস বা R মাইনাস, ঠিক আছে, মানে R ক্যাটায়ন বাই R অ্যানায়ন, এদের যে রেশিওর সাথে কোঅর্ডিনেশন নাম্বারের যে নাম্বারের যে কন্ডিশন আছে এগুলো দেখো, এগুলো হচ্ছে মেন কন্ডিশন, এগুলোর বেসিসে এটা হচ্ছে 8, দেখো এটার সাথে ম্যাচ করছে 8 কিউব এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে আমাদের 4 অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, ফর এ ক্রিস্টাল দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ইজ 90 ডিগ্রি অ্যান্ড দ্য সেকেন্ড অর্ডার লাইন হ্যাজ এ ডি ভ্যালু অফ 2.28 angstrom. The wavelength in angstrom of X-ray used for Bugs diffraction. এখানে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে,
সলিউশন দেখব। আমরা জানি ব্রাগস ইকুয়েশন কি আছে, এন ল্যামডা ইকুয়াল টু 2d সাইন থিটা, ঠিক আছে। তাহলে 2 থিটা কত, এখানে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এখানে লেখা আছে ফর এ ক্রিস্টাল দ্য অ্যাঙ্গেল অফ দ্য ডিফ্র্যাকশন ইজ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু 40 ডিগ্রি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে সেকেন্ড অর্ডার লাইন ছিল। তাহলে এন হচ্ছে সেকেন্ড অর্ডার লাইন, হচ্ছে নাম্বার অফ লাইন্স 2 অ্যান্ড হচ্ছে ল্যামডা 2 ইন্টু 2.28 ইন্টু ডি এর ভ্যালু তো সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা যাবো হচ্ছে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 2, এটা 2 কাট আউট হয়ে যাচ্ছে এবং এই 2টা কাট আউট হয়ে গেল, তাহলে হচ্ছে 2.28 ইন্টু সাইন 45 ডিগ্রি থাকছে। তাহলে আমরা ক্যালকুলেশন পাচ্ছি কত, 2.28 ইন্টু সাইন 40 ডিগ্রির ভ্যালু কত, 0.707। এটা যদি আমরা ক্যালকুলেশন করো তাহলে মাল্টিপ্লাই করে পাচ্ছি 1.612। তো অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে 1। দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, which of the following statement is correct, ঠিক আছে। silicon doped with boron is an n-type semiconductor, whereas silicon doped with arsenic is p-type semiconductor. Metals are good conductor of electricity. Electrical conductivity is semiconductor increase with decreasing temperature. তাহলে এখানে অপশন আছে, আমি সলিউশন দেখি। সলিউশন কি, দ্য মেটাল আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কারণ আমরা জানি মেটাল আমরা গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি। তাহলে আমাদের অপশন কি হচ্ছে 3 স্টেটমেন্ট কারেক্ট। আমরা জানি যেটা মেটাল আমরা ইউজও করে থাকি ডেলি লাইফে ইলেকট্রিসিটির জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি, the Schottky defect is observed in the crystal of NaCl, HCl, AgCl or MgCl2. সলিউশন কি আমরা দেখি। সলিউশন হচ্ছে Schottky defect occurs mainly in highly ionic compounds with high coordination number, ঠিক আছে। কারণ NaCl Schottky defect ডিউ টু কি, হাই আয়নিক ক্যারেক্টার আমরা জানি, তাহলে NaClই হবে আনসার। তো কারেক্ট আনসার হচ্ছে কি 1 NaCl। এক্সাম্পল যেমন NaCl, RbCl, CHCl, KCl, KBr, AgBr এক্সেট্রা এগুলো হয়ে থাকবে, যদি এখানে থাকতো সেটাও দেখতাম আমরা। তাহলে অপশন 1। আজকে এই পর্যন্তই আমাদের ছিল, কমপ্লিট হয়ে গেল সলিড স্টেট পার্টটা। থ্যাংক ইউ।